এই দারুণ প্যাটিসগুলো বানিয়েছি আটা দিয়ে। আটা দিয়ে এরকম মোচমুচে প্যাটিস বানাতে চাইলে দেখতে হবে আজকের রেসিপি। 2 কাপ আটা নিয়ে নিলাম একটা বাটিতে, স্বাদমতো লবণ আর 2 টেবিল চামচ রান্নার তেল। ভালো করে তেলটা মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে একটা মসৃণ গোলা বানাতে হবে। এটা একটা সাইডে রেখে দিয়ে প্যাটিসের পুর রেডি করে নিচ্ছি। 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ কিমা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ হচ্ছে আদা রসুন বাটা। এগুলোর সাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। চুলা থেকে নামানোর আগে সয়া সস আর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিলাম। পুরটা রেডি। যেই ডোটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এখান থেকে পাতলা পাতলা রুটি করে নিচ্ছি। আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর হচ্ছে ঘি আর তেল। মিশিয়ে নিয়ে একটা একটা রুটির উপরে এরকম কর্নফ্লাওয়ার লাগানো মিশ্রণ দিয়ে দিলাম। আর এভাবে যে কটা রুটি হয়েছিল এই 2 কাপ আটা দিয়ে একসাথে করে নিচ্ছি। এখন বড় সাইজের একটা রুটি বানিয়ে পরোটার মতো স্কোয়ার শেপ দিয়ে ভাঁজ দিয়ে দিচ্ছি। উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে এখন যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে প্যাটিসের জন্য সাইজ করে কেটে নিচ্ছি। মাঝ বরাবর পুরটা দিয়ে সাইডে একটু হচ্ছে ময়দাগুলো আঠা লাগিয়ে দিয়ে হচ্ছে গরম তেলে ভেজে নিতে হবে। এখন আমাদের এই মোচমুচে প্যাটিসটা রেডি হয়ে গেছে। চাইলে এটা ওভেনেও বেক করতে পারেন, তবে আমি সহজ রেসিপিতে শেয়ার করেছি। তেলে ভেজে বানালে এটা খেতে টেস্ট আরও ভালো হয়।